আজকের ভিডিওতে আপনারা দেখবেন যে কি করে পূর্বী নিখোঁজ হয়ে যায়। জঙ্গলের মধ্যে সিআইডি পায় পূর্বীর পার্স আর তারপরেই পায় তার মোবাইল। ওইখানেই কারণকে অজ্ঞান অবস্থায় পাওয়া যায়, কিন্তু সিআইডি এটা জানা ছিল না যে সে কারণ একজন কমান্ডো। কেন কারণ সিআইডিদের মিথ্যে কথা বলে যে পূর্বীকে চেনে না? কেন কারণ পালিয়ে যায় হসপিটাল থেকে? কে কিডন্যাপ করে পূর্বীকে? সিআইডি কি পারবে পূর্বীকে বাঁচাতে? তাহলে চলুন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখি এসব কেন হয় এবং শেষে কি হয়। দেয়ার কাছে পূর্বীর মায়ের ফোন আসে যে পূর্বী ঘরে আসেনি। তারপর সিআইডি পূর্বীর নাম্বার ট্যাগ করে যখন জঙ্গলে পৌঁছায় সেখানে পূর্বীর পার্স এবং কিছুটা যাওয়ার পর তার ফোন আর কিছুটা সামনে যাওয়ার পর সেখানে কারণকে বেহুশ অবস্থায় পাওয়া যায়। কারণকে সুস্থ করার জন্য হসপিটালে নিয়ে যাওয়া হয়। সিআইডি টিম যখন কারণকে পূর্বী সম্বন্ধে জিজ্ঞাসা করে তখন সে বলে সে পূর্বীকে চেনে না। তারপর সিআইডি টিম জানতে পারে পূর্বী একদিন আগে কফি শপে গিয়েছিল, আর ওই কফি শপের মালিক সিআইডি টিমদের একটা ভিডিও দেখায় যেখানে পূর্বী আর কারণ একে অপরের সাথে কথা বলছিল। তারপর সিআইডি জানতে পারে যে কারণ সিআইডিদের মিথ্যে কথা বলছে। যে গুন্ডাগুলো পূর্বীকে কিডন্যাপ করে নিয়ে গেছিল তারা পরে জানে যে পূর্বী একজন সিআইডি অফিসার। সিআইডি হসপিটালে পৌঁছানোর আগেই কারণ ওখান থেকে পালিয়ে যায়। তারপর সিআইডি তার খোঁজ করতে করতে একটা জিমে পৌঁছায়। তারপর সিআইডি জানতে পারে কারণ অ্যাকচুয়ালি কোথায় থাকে। সিআইডি কারণের সাথে দেখা করার জন্য যখন ঘরে যায় তখন ওখান থেকেও সে পালিয়ে যাবার চেষ্টা করে, কিন্তু সিআইডিরা কোনো রকম উপায়ে তাকে ধরে ফেলে। তারপর সিআইডি যখন ওকে জিজ্ঞাসা করে যে পূর্বী কোথায়, তখন সে সব কিছু সিআইডিদের সত্যি কথা বলে দেয়। সে বলে সে একজন কমান্ডো অফিসার। পূর্বী আর কারণ একসাথে মিলে জগতের একটা গ্যাং ছিল সেটা শেষ করতে চেয়েছিল। আর তারপরে কিছু লোক পূর্বীকে গাড়িতে তুলে নিয়ে চলে যায়। আর তখন কারণ ওই গুন্ডার পেছনে যায় আর গুন্ডাগুলোর সাথে লড়াই করে। আর ঠিক তখনই করণের গুলি লেগে যায় আর ওখানেও বেহুশ হয়ে পড়ে যায়। তারপরে কারণ সিআইডিদের বলে যে এই সব কথাগুলো সে কেন সিআইডিদের কাছ থেকে লুকিয়েছিল। কারণ ছিল সে একজন আন্ডার কভার কমান্ডো। তারপর কারণ বলে ওই গাড়িটার নাম্বার যেটাতে করে পূর্বীকে কিডন্যাপ করে নিয়ে যাওয়া হয়েছিল। তারপর সিআইডি জানতে পারে ওই গাড়ির মালিককে। তারপর মালিক জানায় যে তার গাড়ি ভাড়ায় দিয়েছে, যে একটা ডিস্কো ক্লাবে কাজ করে। তারপর মালিক সিআইডিদের জন্য তার স্কেচ বানানোর জন্য তৈরি হয়ে যায়। অন্যদিকে পূর্বীর জ্ঞান ফিরে আসে আর সে জল খাওয়ার জন্য এক ব্যক্তিকে জল চায়, আর ওই বাহানাতে তার হাত খোলে আর ওই সময় সে তাকে মেরে বেহুশ করে দেয় আর তার কাছ থেকে মোবাইল ছিনিয়ে নেয়। সিআইডির সাথে কারণ ওই ডিস্কোতে পৌঁছায় আর পিন্টুর দলবলকে কারণ প্রচণ্ড পরিমাণে মারে। আর তারপর পিন্টু বলে সে গাড়ি ভাড়া নিয়েছিল ঠিকই, কিন্তু সে তার জন্য না, অন্য একজনের জন্য, যে তাকে 50,000 টাকা দিয়েছিল। অন্যদিকে রজতের কাছে পূর্বীর ফোন আসে আর দেয়া ওই লোকেশন ট্র্যাক করে যেখানে পূর্বীকে অপহরণ করে রাখা হয়েছিল। সিআইডি ওই দেশদ্রোহীগুলোকে ধরার জন্য একটা প্ল্যান তৈরি করে। ঠিক তারপর সিআইডি ওই জায়গায় পৌঁছায় যেখানে পূর্বীকে অপহরণ করে রাখা হয়েছিল। তারপর কিডন্যাপারদের ধরে ফেলে এবং প্রচণ্ড পরিমাণে মারে। তারপর পূর্বীকে বাঁচিয়ে নেয়। আর ওখানেই জানতে পারে সেই ট্রাকের ব্যাপারে যাতে ড্রাগস নিয়ে আসতো। সিআইডি ওই ট্রাক ধরে ফেলে আর অভিজিৎ ওই ট্রাকের টায়ারে গলি মারে আর ওই টায়ারে ড্রাগস ভর্তি ছিল। তারপর সিআইডি অফিসার রাজাত ওই ট্রাক চালিয়ে দেশদ্রোহীদের কাছে নিয়ে যায় আর ওইখানে সমস্ত দেশদ্রোহীদের সিআইডি ধরে ফেলে এবং প্রচণ্ড মারার পর তাদের কড়া সাজা শুনিয়ে দেওয়া হয়। তো ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া আছে, ওখানে গিয়ে আপনারা পুরো ভিডিওটা দেখতে পারেন। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ সকলকে।